হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, তোমরা দেখছো সিএ বুস্টার ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। জানুয়ারি 2022-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি এই ভিডিওতে তুলে ধরেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর পিডিএফ জানুয়ারি 2022-এর সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। ভিডিও ডেসক্রিপশন বক্সে জানুয়ারি 2022-এর পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে এবং পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট কালেক্ট করতে পারবে। এছাড়াও পিডিএফটি তোমরা কালেক্ট করতে পারবে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে। ওকে, টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, কে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিপি নারাসিমহান। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভিপি নারসিমহান সম্প্রতি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের এমডি এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখছি, এই ভিডিওতে আমি কেবলমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব, কেবলমাত্র কোশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ডিসক্রিপশন অর্থাৎ ভিডিওর বর্ণনাতে যাচ্ছি না। তোমরা যদি ডিসক্রিপশন পার্টটি পড়তে চাও তাহলে তোমরা ভিডিওটি পজ করে পড়তে পারো। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কে ইজ মাই ট্রিপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হলেন? অপশানস, এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এ ও বি উভয়, অর্থাৎ বিজয় রাজ এবং বরুণ শর্মা। তাহলে বিজয় রাজ এবং বরুণ শর্মা সম্প্রতি ইজ মাই ট্রিপের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি এসএসবি অর্থাৎ সহস্রা সীমা বালের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সঞ্জয় আরোরা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সঞ্জয় আরোরা সম্প্রতি সহস্রা সীমা বালের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, 1 জানুয়ারি 2022 ডিআরডিও সম্পূর্ণ ফর্ম কি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তার কততম প্রতিষ্ঠা দিবস পালন করল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 64। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 1 জানুয়ারি 2022 ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তাদের 64তম প্রতিষ্ঠা দিবস পালন করল। পরবর্তী প্রশ্ন, কে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান? রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে VK ত্রিপাঠী। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিনয় কুমার ত্রিপাঠী সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট, ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ আইসিজির নতুন ডিজি বা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে BS পাঠানিয়া। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে BS পাঠানিয়া সম্প্রতি ইন্ডিয়ান কোস্ট গার্ডের নতুন ডিজি বা ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন এবং উনি আইসিজির 24তম চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, দেশের প্রথম পেপারলেস কোর্ট হলো? দেশের প্রথম পেপারলেস কোর্ট হলো? উত্তরটি হয়ে যাবে কেরালা হাইকোর্ট। কেরালা হাইকোর্ট হচ্ছে দেশের প্রথম পেপারলেস কোর্ট। নেক্সট, কোন দল সম্প্রতি 2021 আন্ডার-19 এশিয়া কাপ জিতল? 2021 অনুষ্ঠিত হওয়া আন্ডার-19 এশিয়া কাপ জিতেছে কোন দল? উত্তরটি হয়ে যাবে ইন্ডিয়া। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, আবদুল্লাহ হামদক নিম্নের কোন দেশের নতুন প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে সুদান। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আবদুল্লাহ হামদক সম্প্রতি সুদানের নতুন প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। নেক্সট, নিম্নের কোথায় 11তম মাল্টি ন্যাশনাল নাভাল এক্সারসাইজ মিলান অনুষ্ঠিত হতে চলেছে? 11তম মাল্টি ন্যাশনাল নাভাল এক্সারসাইজ মিলান অনুষ্ঠিত হতে চলেছে কোথায়? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সম্প্রতি 11তম মাল্টি ন্যাশনাল নাভাল এক্সারসাইজ মিলান অনুষ্ঠিত হতে চলেছে। নেক্সট, কে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ ONGCর নতুন চেয়ারম্যান এবং এমডি বা ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন? ONGCর নতুন চেয়ারম্যান
এবং এমডি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে অলকা মিত্তাল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অলকা মিত্তাল সম্প্রতি ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, মিনিস্ট্রি অফ জল শক্তির নতুন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন? সম্প্রতি কে মিনিস্ট্রি অফ জল শক্তির নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে বিনি মহাজন। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বিনি মহাজন সম্প্রতি মিনিস্ট্রি অফ জল শক্তির নতুন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোন ব্যাংক সম্প্রতি গ্রিন ফিক্সড ডিপোজিট লঞ্চ করল? কোন ব্যাংক সম্প্রতি গ্রিন ফিক্সড ডিপোজিট লঞ্চ করেছে? উত্তরটি হয়ে যাবে ইন্দুসিন ব্যাংক। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইন্দুসিন ব্যাংক সম্প্রতি গ্রিন ফিক্সড ডিপোজিট লঞ্চ করেছে। নেক্সট, কোথায় সম্প্রতি লোসার ফেস্টিভ্যাল আরম্ভ হলো? উত্তরটি হয়ে যাবে লাদাখ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে লাদাখের সম্প্রতি লোসার ফেস্টিভ্যাল আরম্ভ হয়েছে। নেক্সট, সম্প্রতি প্রয়াত সিন্ধুতাই সাপকাল কি জন্য প্রসিদ্ধ ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সোশ্যাল ওয়ার্কার। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রয়াত সিন্ধুতাই সাপকাল ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার। নেক্সট, কোন মহিলা ক্রিকেটার ব্যাংক অফ বরোডার ব্যাংক অফ বরোডার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হিসেবে শেফালি বীরমা। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে শেফালি বীরমা সম্প্রতি ব্যাংক অফ বরোডার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 17, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিওর নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন? তাহলে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের নতুন সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে জাং মিং। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে জাং মিং সম্প্রতি এসসিও অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, আয়েশা এ মালিক কোন দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি পদে নিযুক্ত হলেন? আয়েশা এ মালিক কোন দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে পাকিস্তান। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আয়েশা এ মালিক সম্প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, কে সম্প্রতি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হাইতাম আল গাইস। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কে সম্প্রতি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অর্থাৎ এএআইবির ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অর্জিত প্যাটেল। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আসাম রাইফেলসের আইজি পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে জেনারেল বিকাশ লাখেরা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে মেজর জেনারেল বিকাশ লাখেরা সম্প্রতি আসাম রাইফেলসের নতুন আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট, আইপিএল 2022 আইপিএল 2022 টাইটেল স্পন্সর করতে চলেছি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে টাটা গ্রুপ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে টাটা গ্রুপ সম্প্রতি আইপিএল 2022 টাইটেল স্পন্সর করতে চলেছে। নেক্সট, কে 2022 মেলবোর্ন সামারসেট 1 এর ম্যান সিঙ্গেল বিভাগে জয়লাভ করলেন? কে 2022 মেলবোর্ন সামারসেট 1 এর ম্যান সিঙ্গেল বিভাগে জয়লাভ করলেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রাফায়েল নাদেলা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এইভাবে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 24, রতন এন টাটা দ্য অথরাইজড বায়োগ্রাফি বইটি লেখককে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে থমাস ম্যাথিউ। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আইএস থমাস ম্যাথিউর লেখা রতন এন টাটা দ্য অথরাইজড বায়োগ্রাফি বইটি প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোথায় দেশের প্রথম ওয়াটার মেট্রো প্রজেক্ট লঞ্চ করা হল? নিম্নের কোথায় দেশের প্রথম ওয়াটার মেট্রো প্রজেক্টে লঞ্চ করা হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালা কোচি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কেরালার কোচিতে দেশের প্রথম
ওয়াটার মেট্রো প্রজেক্ট লঞ্চ করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর নতুন চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পায়েরে অলিভার গৌরিঞ্জাস। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে পায়েরে অলিভার গৌরিঞ্জাস সম্প্রতি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন। নেক্সট, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ক্রিস মরিস কোন দেশের ক্রিকেটার? ক্রিকেটার ক্রিস মরিস সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। উনি অ্যাকচুয়ালি কোন দেশের ক্রিকেটার? উত্তরটি হয়ে যাবে সাউথ আফ্রিকা। অপশন ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সাউথ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নেক্সট, ইসরোর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। সম্প্রতি কে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে এস সোমনাথ। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে এস সোমনাথ সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চ অর্থাৎ ICHR এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন। কে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রাঘবেন্দর তনওয়ার। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রাঘবেন্দর তনওয়ার সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সম্প্রতি নাইটহুড উপাধি পেলেন? কোন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার সম্প্রতি নাইটহুড উপাধি পেয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লাইভ লর্ড। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ক্রিকেটার ক্লাইভ লর্ড সম্প্রতি নাইটহুড উপাধি পেয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 31, ভারতের সহায়তায় কোন দেশ লাক্সারি ট্রেন সার্ভিস চালু করতে চলেছে? ভারতের সহায়তায় নিম্নের কোন দেশ লাক্সারি ট্রেন সার্ভিস চালু করতে চলেছে? উত্তরটি হয়ে যাবে শ্রীলঙ্কা। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ভারতের সহায়তা সম্প্রতি শ্রীলঙ্কা লাক্সারি ট্রেন সার্ভিস চালু করতে চলেছে। পরবর্তী প্রশ্ন, কোথায় 9th ওমেন ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ 2022 অনুষ্ঠিত হতে চলেছে? 2022-এ কোথায় 9তম ওমেন ন্যাশনাল আইস হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো? উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত নারায়ণ দেবনাথ। সম্প্রতি প্রয়াত হলেন নারায়ণ দেবনাথ, উনি কি জন্য খ্যাত ছিলেন? উত্তরটি হয়ে যাবে কমিক আর্টিস্ট। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে কমিক আর্টিস্ট নারায়ণ দেবনাথ সম্প্রতি প্রয়াত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, কে মিস ওয়ার্ল্ড 2022 খেতাব পেলেন? 2022-এ কে মিস ওয়ার্ল্ডের খেতাব পেয়েছেন? এক্ষেত্রে আপনাদের সঠিক উত্তরটি হয়ে যাবে সাইলেন্ট ফর্ড। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সাইলেন্ট ফর্ড সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2022 খেতাব পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ICC ম্যাচ ওডিআই প্লেয়ার র্যাঙ্কিংয়ে কোন ব্যাটসম্যান সবার শীর্ষে রয়েছেন? বর্তমানে ICC ম্যাচ ওডিআই প্লেয়ার র্যাঙ্কিংয়ে কোন ব্যাটসম্যান সবার শীর্ষে অর্থাৎ প্রথম স্থানে রয়েছেন? উত্তরটি হয়ে যাবে বাবর আজম। এইভাবেই চলে যাচ্ছে পরবর্তী প্রশ্ন দিকে। 2021 ICC ম্যাচ T20I টিমের ক্যাপ্টেন হিসেবে মনোনীত হলেন। 2021-এ ঘোষিত হওয়া ICC ম্যাচ T20I টিমের ক্যাপ্টেন হিসেবে কে ঘোষিত হয়েছেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে বাবর আজম। পরবর্তী প্রশ্ন, কোন ক্রিকেটার ICC ম্যাচ ক্রিকেট অফ দ্য ইয়ার 2021 পেলেন? ICC ম্যাচ ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2021 কে পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে শাহিন আফ্রিদি। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে পাকিস্তানের শাহিন আফ্রিদি সম্প্রতি ICC ম্যাচ ক্রিকেটার অফ দ্য ইয়ার 2021 হয়েছেন। পরবর্তী প্রশ্ন, কোন ক্রিকেটার ICC ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2021 হলেন? ICC ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2021 কি হয়েছেন? উত্তরটি যাবে স্মৃতি মান্দানা, ভারতের স্মৃতি মান্দানা। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 39, কে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন? ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে রবার্ট মেটসোলা। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর।
তাহলে রবার্ট মেটসোলা সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 40, কে ইন্ডিয়ান আর্মির নতুন ভাইস চিফ পদে নিযুক্ত হতে চলেছেন? ইন্ডিয়ান আর্মির নতুন ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন? অপশান দেওয়া রয়েছে, উত্তরটি হয়ে যাবে MK পান্ডে। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে MK পান্ডে সম্প্রতি ইন্ডিয়ান আর্মির নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হতে চলেছেন। পরবর্তী প্রশ্ন, কে ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কর্পোরেটিভ লিমিটেড অর্থাৎ IFFCOর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কর্পোরেটিভ লিমিটেডের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে দিলীপ সিংঘানিয়া। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে দিলীপ সিংঘানিয়া সম্প্রতি IFFCO অর্থাৎ ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কর্পোরেটিভ লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী কোথায় স্ট্যাচু অফ ইকুয়ালিটি অর্থাৎ বা রামানুজনের স্ট্যাচু উদ্বোধন করবে? উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নকে চলে যাচ্ছি, দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা। দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডার শীর্ষক গ্রন্থটির লেখককে? এক্ষেত্রে একটি বইয়ের নাম বলা হচ্ছে, বইটির নাম হচ্ছে দ্য লেজেন্ড অফ বিরসা মুন্ডা। এই গ্রন্থটির লেখককে? উত্তরটি হয়ে যাবে তুহিন এ সিনহা। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ডক্টর সারা গিল কোন দেশের প্রথম ট্রান্সজেন্ডার ডক্টর হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পাকিস্তান। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোথায় ইন্দোনেশিয়া তার নতুন রাজধানী স্থাপন করল? ইন্দোনেশিয়া সম্প্রতি কোথায় তার নতুন রাজধানী স্থাপন করল? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে নুসান্তারা। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কে প্রথম UNDP ইন্ডিয়া ইউথ ক্লাইমেট চ্যাম্পিয়ন হলেন? উত্তরটি হয়ে যাবে প্রাজাক্তা কোলি। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রাজাক্তা কোলি সম্প্রতি UNDP ইন্ডিয়া ইউথ ক্লাইমেট চ্যাম্পিয়ন হলেন। নেক্সট, সম্প্রতি প্রয়াত সুভাষিস ভৌমিক কোন খেলার সাথে জড়িত ছিলেন বা যুক্ত ছিলেন? উত্তরটি হয়ে যাবে ফুটবল। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রয়াত সুভাষ ভৌমিক একজন ফুটবল প্লেয়ার ছিলেন। নেক্সট, কোন ক্রীড়াবিদকে সম্প্রতি পরম বিশিষ্ট সেবা মেডেল দ্বারা সম্মানিত করা হলো? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের নীরাজ চোপড়া। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ HPCL এর নতুন চেয়ারম্যান এবং MD অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? উত্তরটি হয়ে যাবে পুষ্পক কুমার যোশী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে পুষ্পক কুমার যোশী সম্প্রতি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ HPCL এর MD এবং চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্নটি চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 50। 2022 অর্থাৎ 2022 সালে মোট কতজনকে পদ্মা অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হলো? উত্তরটি হয়ে যাবে 128। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 2022 সম্প্রতি 128 জনকে পদ্মা অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করা হচ্ছে। নেক্সট, আসাম রাজ্য সরকার সম্প্রতি কাকে আসাম বিভাগ অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত করল? উত্তরটি হয়ে যাবে রতন টাটা। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আসাম রাজ্য সরকার সম্প্রতি আসাম বিভাগ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করলো বা ভূষিত করলো রতন টাটাকে। ওকে, নেক্সট কোশ্চেন, কোন কোম্পানির হাতে এয়ার ইন্ডিয়াকে হস্তান্তর করা হলো? ভারতের এয়ার ইন্ডিয়াকে নিম্নের কোন কোম্পানির হাতে হস্তান্তর করা হয়েছে? উত্তরটি হয়ে যাবে টাটা গ্রুপ। কোশ্চেন নাম্বার 53, কোথায় ভারতের প্রথম গ্রাফেন ইনোভেশন সেন্টার তৈরি করা হলো? ভারতের প্রথম গ্রাফেন ইনোভেশন সেন্টার কোথায় তৈরি করা হয়েছে? অপশন বি, উত্তরটি হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য অ্যাঞ্জেলস অফ কৈলাস বইটির লেখক কে? দ্য অ্যাঞ্জেলস অফ কৈলাস গ্রন্থটির লেখক কে? উত্তরটি হচ্ছে সুবীর প্রসাদ। নেক্সট, মহারাষ্ট্র ওপেন 2022 টাইটেল স্পন্সর করল? নিম্নের কোন সংস্থা বা কোন কোম্পানি মহারাষ্ট্র ওপেন 2022 টাইটেল স্পন্সর করল? এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে টাটা মোটরস। ওকে, অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট,
কে কে ভারতের নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার পদে নিযুক্ত হলেন? ভারতের নতুন চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হবে ভি অনন্তা নাগেশ্বরন। নেক্সট, কোন দেশের সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্যানাল লকের উদ্বোধন করা হলো? উত্তরটি হবে নেদারল্যান্ডস। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্যানাল লকের উদ্বোধন করা হয়েছে নেদারল্যান্ডসে। নেক্সট কোশ্চেন, কোথায় ভারতের বৃহত্তম ইভি চার্জিং স্টেশনের উদ্বোধন করা হলো? ভারতের বৃহত্তম ইলেকট্রনিক ভেহিকেল চার্জিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে নিম্নের কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে গুরগাঁও, হরিয়ানা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 59, সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়াস ওমেন আনসাং হিরোজ বইটি কার লেখা? উত্তরটি হয়ে যাবে মীনাক্ষী লেখি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। পিডিএফ আবারও একবার তোমাদের পিডিএফ সম্বন্ধে জানিয়ে রাখছি। জানুয়ারি 2022-এর পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ কালেক্ট করতে পারবে এবং ফ্রি অফ কস্ট পিডিএফ কালেক্ট করতে পারবে। এছাড়াও পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। পিডিএফের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপেও আপলোড করা হবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও যদি পছন্দ হয় ভিডিওটি অবশ্যই একটি লাইক করবি, ভিডিও শেয়ার করবি এবং আমাকে সাপোর্ট করবি। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অত্যন্তই জরুরি। ঠিক আছে, দেখা হচ্ছে পরে।